তৃণমূল কংগ্রেসের হাত থেকে এবার জয় বাংলা স্লোগানটাও কার্যত চলে যেতে বসেছে। এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগান দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করতেন মুসলিমদের একাংশের কাছে যে তিনি বাংলাদেশ পন্থী। কেন আমরা বাংলাদেশি স্লোগান দেব? যারা এগুলো দেয় তারা বাংলাদেশি, অ্যাকচুয়াল তাদের শরীরের মধ্যে যে রক্ত বইছে বাংলাদেশি রক্ত বইছে, তার জন্য তারা সেই অভ্যাসটা ছাড়তে পারছে না। গোটা বিষয়টা দমন করার প্রচেষ্টা চালাবে বিজেপি সরকার। হ্যাঁ, এটা হওয়া উচিত, তার কারণ অন্য দেশের স্লোগান, আমাদের ভারতবর্ষের এত স্লোগান আছে, বন্দে মাতরম রয়েছে, জয় হিন্দ রয়েছে, সেগুলোকে ব্যবহার না করে জয় বাংলাকে কেন ব্যবহার করা হবে? প্রথমে বামপন্থীদের মাওবাদীদের গড় বানিয়েছিল, তারপরে তৃণমূল এসে সেটাকে জঙ্গিদের গড় বানিয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইডিওলজি আদর্শ নিয়ে আমরা পশ্চিমবাংলাকে ন্যাশনালিস্ট একটা সংগঠন এখানে দাঁড় করাতে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস সরকারের যে জয় বাংলা স্লোগান, সেটাকে ব্যান করে দেওয়া হবে, ব্যান। জয় বাংলা খেলা হবে, এই সমস্ত স্লোগানগুলো বা মামাটি মানুষ, এগুলো আমাদের ভারতবর্ষের স্লোগান নয়, এগুলো বাংলাদেশের স্লোগান। এবং বিভিন্ন স্লোগান দেশবিরোধী স্লোগান, অনেক ক্ষেত্রে ভারত মাতাকে নিয়ে নানা রকম কটূক্তি, নানা রকম ম্যাপ, এগুলো বিভিন্ন বেরিয়েছে এবং এগুলো দেশবিরোধী কার্যকলাপ। এবং তা আজকে স্পষ্ট করে দিলেন তাপস রায়, এবং তাপস রায় স্পষ্ট এটাও বললেন যে একটা বিল আনা হবে যেখানে এই ধরনের স্লোগানগুলোকে, এই ধরনের কর্মকাণ্ডগুলোকে দেশবিরোধী আখ্যা দেওয়া হবে। ফলে তৃণমূল কংগ্রেসের হাত থেকে এবার জয় বাংলা স্লোগানটাও কার্যত চলে যেতে বসেছে। হ্যাঁ, এতদিন ধরে বাংলাদেশের এই স্লোগানটা ব্যবহার করত পশ্চিমবঙ্গের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। জয় বাংলা! তোমার দেশ মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগান দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করতেন মুসলিমদের একাংশের কাছে যে তিনি বাংলাদেশ পন্থী, এবং সেই কারণে গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য গোটা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গাতে জামাতদের উত্থান দেখা গিয়েছিল। এতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অংশটা বাংলাদেশের অভ্যন্তরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ কাঁটাতারের জন্য যে জমি তা দেওয়া হতো না। এবং প্রত্যেক কটার মাস্টার মাইন্ড ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বারবার সেই বক্তব্যটাই পেশ করতেন, সেই মনোভাব পোষণ করতেন, এবং তিনি বারবার যেটা প্রকাশ করার চেষ্টা করতেন, মামাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা, তার পাশাপাশি খেলা হবে, এই সব বাংলাদেশি স্লোগানগুলো ভারতবর্ষে চলবে না, পশ্চিমবঙ্গে চলবে না। তার জন্য কড়াভাবে এখন গোটা বিষয়টা দমন করার প্রচেষ্টা চালাবে বিজেপি সরকার। হ্যাঁ, এটা হওয়া উচিত, তার কারণ অন্য দেশের স্লোগান, আমাদের ভারতবর্ষের এত স্লোগান আছে, বন্দে মাতরম রয়েছে, জয় হিন্দ রয়েছে, সেগুলোকে ব্যবহার না করে জয় বাংলাকে কেন ব্যবহার করা হবে? কেন খেলা হবে ব্যবহার করা হবে? কেন মামাটি মানুষের শব্দগুলো ব্যবহার করা হবে, যেগুলো বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন রকম এজেন্ডা মোতাবেক তৈরি হয়েছে? তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো লিঙ্ক নেই, কয়েকটা আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত লিঙ্ক রয়েছে, আদারওয়াইজ পলিটিক্যাল তো লিঙ্ক নেই। এবং এটা করার মূল কারণ কি ছিল? কারণ ওই একটাই, যেটা বললাম, গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখা, এবং সেটাই বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণের জন্য এবার কড়াভাবে নির্দেশিকা জারি করতে চলেছেন এই সরকার, এবং এক্ষেত্রে তাপসের আজকে বক্তব্য খুব ইম্পর্টেন্ট। আজকে কক্ষের অভ্যন্তরে তিনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন এই সমস্ত স্লোগান নিয়ে, একবার শুনে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। পশ্চিমবাংলা সাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে, পশ্চিমবাংলা ভয় মুক্ত হয়েছে। যারা যারা হাউসের ভেতরে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয়, তাকে বলতে হলো, এখানে এক বলতে হচ্ছে, কিছু করার নেই। কালকে কেউ হাইকোর্টে গেছিলেন, আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সারা বাংলার দল, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে ব্লক অঞ্চল থেকে
ব্লক অঞ্চল থেকে বিজেপি প্রার্থীদের থামুন, বলাই জানেন কিছু, থামুন, আজ দুটো টাকা সব বলা যায়। এটা ও কিছু হবে না বলে উঠে লাভ নেই, বসো, উঠে লাভ নেই, বসো না, বলতে দিতে হবে। নাম করিনি, সে বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়, বিজেপি কিচ্ছু করবে না, তার ব্যবস্থা তৃণমূলই করবে, জনগণ করবে। আজকে পোস্টপোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। একটা নির্বাচন হয়েছে পশ্চিম বাংলায়, রক্তপাতহীন, লাশহীন, এই সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপি যদি এই সরকার আবার ফিরে আসতো। এ রাজ্যে নিষিদ্ধ করার জন্য তাপস একটা কথা বলেছেন যে একটা বিল আসবে, মানে এগুলো দেশবিরোধী স্লোগান হিসাবেই দেখছেন আপনারা, এটা নিয়ে আপনি স্পিকার দেখুন, হিসেবে উনি যেটা বলেছেন ওনার নিজস্ব মতামত, এখনো আমাদের কোনো সিদ্ধান্তে আসেনি। আমরা আগে বিচার করব যে কোনটা মানে দেশবিরোধী আর কোনটা দেশবিরোধী না, তারপরে এরকমভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। উনি ওনার মতামত ব্যক্ত করেছেন, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করা উচিত, করতে পারে একজন বিধায়ক, আমরা সেটা বিচার করব। স্বাভাবিকভাবে একটা বিল আনা হবে, যেটা আমরা জানতে পারছি সেই বিলের মাধ্যমে এটা স্পষ্ট করা হবে যে এই ধরনের স্লোগান, এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লেখালেখি ভারতবর্ষকে অখণ্ড দেখানোর পরিবর্তে ভারতবর্ষকে খণ্ড খণ্ড দেখানোর যে প্রয়াস এতদিন ধরে চালানো হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার জন্যই সংশ্লিষ্ট বিলটি আসছে এবং আসন্ন যে অধিবেশন আছে সেখানে সংশ্লিষ্ট বিলটি পেশ করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেটি আইনে পরিণত হলে তারপর এই তৃণমূল কংগ্রেস সরকারের যে জয় বাংলা স্লোগান সেটাকে ব্যান করে দেওয়া হবে, ব্যান অর্থাৎ নিষিদ্ধ করে দেওয়া হবে। এবং তারপরে যদি সেই কথা বলা হয়, তারপরে যদি জয় বাংলা স্লোগান দেওয়া হয়, সেটা যদি স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন, তাহলে তাকে পর্যন্ত হাজতবাসে যেতে হবে, এমনটা কার্যত সংশ্লিষ্ট বিলে উল্লেখ করা থাকবে। কোনো পলিটিক্যাল লিডার, কোনো ব্যক্তি ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে এই জয় বাংলা খেলা হবে বা এই মা মাটি মানুষ বা এই অখণ্ড ভারতের পরিবর্তে খণ্ড বিখণ্ড ভারতকে দেখানোর যে প্রয়াস বা বাংলাদেশপন্থী গ্রেটার বাংলাদেশ দেখানোর প্রয়াস সংক্রান্ত যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট, স্লোগান, সেগুলো প্রকাশ্যে এলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো গণতান্ত্রিক অধিকার খর্ব করা নয়, এটা দেশের স্বার্থে। কারণ আমাদের দেশ সবার আগে, দেশ সবার আগে, এবং দেশের বিরুদ্ধে যেই স্লোগান উঠবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে রীতিনীতি এবার চালু হতে চলেছে, যে নিয়ম চালু হতে চলেছে, তাকে বেঙ্গল লিবার্টি অবশ্যই সমর্থন জানায়। কারণ দেশ সবার আগে, কারণ এই দেশের জন্য সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে হেন কোনো ব্যক্তিত্ব নেই যারা প্রাণ দেননি, যারা তাদের সংগ্রামে সামান্যতম ত্রুটি রাখেননি, এমন কোনো ব্যক্তিত্ব নেই। এই দেশকে স্বাধীন করার নেপথ্যে যেসব মানুষদের হাত আছে সেই মানুষগুলোকে কার্যত এই জয় বাংলা স্লোগান দিয়ে, বাংলাদেশি স্লোগান দিয়ে তাদেরকে খর্ব করা হচ্ছিল, তাদের গরিমাকে খর্ব করা হচ্ছিল। এই বিধানসভার অভ্যন্তরে যে গরিমা ছিল সেই গরিমাকে বারবার খর্ব করা হতো এই জয় বাংলা স্লোগান দিয়ে। আপনাদের মনে থাকবে যেই কাজগুলো হয়েছে এতদিন ধরে বিধানসভায়, গত 2-3 দিন ধরে যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, সেখানে পর্যন্ত একাধিক ব্যক্তিত্বরা তৃণমূল কংগ্রেসের তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং গোটা বিষয়টাই বিজেপি সরকার চাক্ষুষ করেছে, নজরে রেখেছে। তারপর এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই মর্মে আমার প্রতিনিধি তুলিকা রায় তিনি বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেছেন, শাসক বিরোধী উভয় বিধায়কদের সঙ্গে, এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সংশ্লিষ্ট বিধায়কদের কি বক্তব্য আসুন শুনে নেওয়া যাক। আজকে হাউসে তাপস রায় তিনি বলছেন যে কোনো রাষ্ট্রবিরোধী স্লোগান চলবে না, আইন করে বন্ধ করতে হবে। এই যে জয় বাংলা খেলা হবে, কিভাবে দেখছেন বিষয়? এই কালচারটা আমাদের কালচার না, এটা মূলত বাংলাদেশের কালচার। বাংলাদেশের কালচার ভারতে কেন চলবে? জয় বাংলা মানে হিন্দুর কত নরসংহার, হিন্দুকে কত মারা হয়ে গেছে, হিন্দুরা বাড়ি ছাড়া হয়েছে, হিন্দুদের কত, এই শব্দটা এখানে আসার কথা নয়। এরা ধার করা স্লোগান এখানে বাংলায় দেওয়ার চেষ্টা করছে, তাই বাংলাভাষী এটা গ্রহণ করেনি, বাংলাভাষী প্রত্যাখ্যান করেছে, তাই এখানে চলার কথা না। আচ্ছা, এই যে এটা যদি আইন করা হয় সেটাকে কি সমর্থন জানাচ্ছে? এটা অন্য দেশে
স্লোগান, অন্য দেশের ভাষা, আমরা কেন, আমরা তো ভারতীয় সংস্কার সংস্কৃতি, আমরা সেটাকে ধারণ করব, আমরা বাইরেকে বর্জন করব। আজকে তাপস রায় যখন তিনি হাউসে একটা প্রশ্ন তোলেন, একটা দাবি তোলেন যে একটা বিল পাশ করাতে হবে যেখানে রাষ্ট্রবিরোধী যে স্লোগানগুলো সেগুলো বন্ধ করার জন্য, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা ভালো উদ্যোগ। পশ্চিমবাংলা আমাদের একটা, বিশেষ করে বাংলার ইতিহাসটা যে জানে সে এই প্রস্তাবটাকে অবশ্যই সমর্থন করবে। পশ্চিমবাংলা এখন এতদিন প্রথমে বামপন্থীদের মাওবাদীদের গড় বানিয়েছিল, তারপরে তৃণমূল এসে সেটাকে জঙ্গিদের গড় বানিয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি, বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইডিওলজি আদর্শ নিয়ে আমরা পশ্চিমবাংলাকে ন্যাশনালিস্ট একটা সংগঠন এখানে দাঁড় করাতে যাচ্ছি। আর অবশ্যই পশ্চিমবাংলার বাঙালিরা নিজের আইডেন্টিটি ফিরে পেয়েছে। তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক তারা বলছেন যে রাস্তায় বসে নামাজ পড়ার ক্ষেত্রে বিজেপি একটা নিষেধাজ্ঞা জারি করছে, এই মতো অনেকটাই প্রশ্ন তুলছেন। কিন্তু তাদের বক্তব্য যে যখন হিন্দুদের জন্য দুর্গাপুজো হয় সে সময় তো রাস্তা বন্ধ করে তারা প্যান্ডেল করে, আমরা তো কখনো কিছু বলি না। প্রত্যেকটা দুর্গাপুজো পারমিশন নিয়ে হয়, সেটা ভুলে যাচ্ছে। প্রথমে দেখুন কোন মসজিদে যে নামাজগুলো পড়ায় সেগুলো পারমিশন নিয়ে হয়, এটা জেনে নেবেন, তাহলেই হয়ে গেল। তাপস রায় আজকে বিধানসভার ভেতরে তিনি একটি আইন পাশ করানোর কথা বলছেন যেখানে রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান চলবে না। বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এতদিন ধরে এই জয় বাংলা স্লোগান বা খেলা হবে স্লোগান দেওয়া হতো। দেখুন, এই যে জয় বাংলা স্লোগান, এটা আপনারা কেন সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষ ছাড়া ভারতবর্ষের মানুষ জানেন যে এটা হচ্ছে বাংলাদেশের যিনি ওখানে নেতৃত্ব দিতেন ওনাদের স্লোগান। তো সেই স্লোগান পশ্চিমবঙ্গের মাটিতে চলবে না। এখানে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এইসব নিয়েই আমরা অভ্যস্ত, ভারত মাতা কি জয় বলেই অভ্যস্ত। তো সেই সব জিনিস চলবে কেন, জয় হিন্দ চলবে কেন, আমরা বাংলাদেশি স্লোগান দেব? যারা এগুলো দেয় তারা বাংলাদেশি, অ্যাকচুয়াল তাদের শরীরের মধ্যে যে রক্ত বইছে বাংলাদেশি রক্ত বইছে, তার জন্য তারা সেই অভ্যাসটা ছাড়তে পারছে না। তো এখানে অবশ্যই অনেক আইন যেগুলো আছে বিধানসভায়, সেগুলো অনেক আইনকে সংশোধন করার দরকার। কারণ এখানে মহিলাদের নিয়েও বিল আনা হয়েছিল, কিন্তু কোনো কার্যকরী হয়নি। তো সেই যা কিছু আছে সব কিছুরই পরিবর্তন হবে আস্তে আস্তে, সব কিছুরই সংশোধন হবে। একটা ভালো গণতন্ত্র, ভালো একটা রাজ্য, একটা মানে সব কিছুই মানে একটা স্বচ্ছভাবে যাতে করে হয় সেই ব্যবস্থায় আমাদের মুখ্যমন্ত্রী করবেন। এবং উনি বলেছেন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, সংস্কৃতিকে, ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা শুনলেন বিধায়কদের বক্তব্য। গোটা বিষয়টাকে কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানা প্রসঙ্গ উঠে আসছে। তবে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশের স্লোগান চলবে না, দেশ বিরোধী স্লোগান চলবে না, এটা কার্যত নিশ্চিত করছে এই বিজেপি সরকার, এবং তার সূত্রপাত করলেন তাপস রায়। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই প্রতিবেদনের সঙ্গে আপনারা সহমত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।